আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আলিয়্যিল আযীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে সামনে এসেছি, তা হলো প্রচণ্ড গরম, অনাবৃষ্টি ইতিমধ্যে যেটা আমাদের জন্য এক ধরনের বিশাল বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ যোগ্য উলামা একরাম এবং দিনদার, নেককার, ইমানদার, মুত্তাকি মানুষরা সুন্নতের একটি আমল সালাতুল ইস্তিসকার নামাজ ইতিমধ্যে অনেক জায়গায় আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল ইস্তিসকা একটি মুস্তাহাব কিংবা সুন্নাহ আমল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছিলেন বলে হাদিসে জানা যায়। কাজেই অনাবৃষ্টির সময় সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার যে নামাজ, এটা আদায় করা, এটা একটি সুন্নাহ আমল। যে সুন্নাহ আমলকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বৃষ্টি আসার, বৃষ্টি নামার একটা মুবারক আমল মনে করে উলামা একরামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আদায় হচ্ছে। অপরদিকে এটাকে নিয়ে এক ধরনের বিদ্রূপকারীরা ট্রোল করছে, বিভিন্ন ধরনের প্রলাপ করছে, কেউ বা এটাকে ব্যঙ্গ করে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। এই সুন্নাহকে অনেকেই অবমাননা রীতিমতো করে যাচ্ছে। প্রিয় ভাইরা, উলামা একরাম এক্ষেত্রে মানুষের দিল মন তৈরির জন্য একটি ইসরাইলি রেওয়ায়েত বর্ণনা করছেন। ঘটনাটি এভাবেই এসেছে। আল্লাহ পাকের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বৃষ্টির প্রার্থনা করলেন। ঠিক ওই সময়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তোমার এই ময়দানেই একজন পাপিষ্ঠ মানুষ রয়েছে, যে টানা 40 বছর পর্যন্ত, অন্য আরেক বর্ণনায় আসছে যে সে জানাহের গুনায় লিপ্ত, নাফরমান। এই ব্যক্তির উপস্থিতির কারণেই আমি বৃষ্টি দিতে পারছি না। তুমি মূসা নবীর দোয়াও আমার কাছে এখন গ্রহণযোগ্য হচ্ছে না। আল্লাহ তাআলার এই তথ্য, এই সংবাদ হযরত মূসা আলাইহিস সালাম জানার পর হযরত মূসা আলাইহিস সালাম ময়দানের দিকে লক্ষ্য করে খুব শক্ত কণ্ঠে বললেন, কোন নাফরমান এখানে আছো যে দীর্ঘ 40 বছর তুমি নাফরমানি করছো, জেনার মতো গুনাহ তুমি করেছো, তুমি এখান থেকে জলদি উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না। সব মানুষ একে অন্যের দিকে তাকাতে আরম্ভ করলো। সবাই গভীরভাবে লক্ষ্য করছে কে মজলিস থেকে উঠে যায়। আর অন্যদিকে সত্যিকার যে পাপিষ্ঠ, সে অনেক বেশি লজ্জিত হচ্ছিল। হৃদয়ে হৃদয়ে আল্লাহর কাছে সে প্রস্তাব করতেছিল, রব্বুল আলামিন, টানা 40 বছর আপনার নাফরমানি করেছি, আপনি আমার সমস্ত গুনাহকে গোপন রেখেছেন, আর আজ এই ময়দানে
এই খোলা উন্মুক্ত পরিবেশে আমি যখন মজলিস থেকে উঠে যাব, তখন তো সবাই আমাকে চিনে ফেলবে, আমার পরিচয় জানবে, আমি একজন নাফরমান এই হিসেবে সবাই আমাকে বুঝবে, চিনবে। আমার গুনাহগুলো প্রকাশ করে আপনি আমাকে লজ্জিত করবেন না। রব্বুল আলামিন, আপনি দয়া করে 40 বছর যেমন আমার গুনাহ গোপন রেখেছেন, আজকেও আপনি গোপন করে আমাকে ক্ষমা করে দিন। আমি তওবা করছি, আমি মাফ চাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে শক্ত কণ্ঠে বলছেন, জলদি বের হও নাফরমান, তোমার কারণে বৃষ্টি আসছে না। অন্যদিকে নাফরমান দিলে দিলে আল্লাহর কাছে তওবা করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন যে কোন নাফরমান বের হয়। গভীর আগ্রহের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষিত ছিলেন। কিন্তু ইতিমধ্যেই দেখা গেল আকাশে মেঘমালা তৈরি হলো, ঝুমঝুম বৃষ্টি আরম্ভ হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাকের সাথে তিনি সরাসরি কথোপকথনে লিপ্ত হতেন। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, এটা আপনার কেমন কথা হলো? একটু আগেই আপনি বললেন নাফরমান যত সময় পর্যন্ত বের না হবে তত সময় পর্যন্ত বৃষ্টি নামবে না, অথচ এখনও নাফরমান বের হয়নি, বৃষ্টি আরম্ভ হলো। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, হে মূসা, যেই নাফরমানের কারণে আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেইনি, ওই ব্যক্তির কারণেই আমি এখন বৃষ্টি নাজিল করেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, রব্বুল আলামিন, তাহলে ব্যাপার কি ছিল? আল্লাহ তাআলা হযরত মূসাকে জানালেন, হে মূসা, এই নাফরমান এতদিন পর্যন্ত আমার নাফরমানিতে লিপ্ত, আমি তার গুনাহগুলো গোপন রেখেছি, কেউ তার গুনাহ সম্পর্কে অবগত হয়নি। আজ সে যখন মজলিস থেকে বের হওয়ার কথা জানতে পারছে, দিলে দিলে আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি রব্বুল আলামিন প্রতিদিনের মতো আজকেও তার গুনাহগুলো গোপন করেই তাকে আমি মাফ করে দিয়েছি, তার নাম প্রকাশিত হবে না, সে আমার কাছে তওবা করেছে, আমি তাকে ক্ষমা করেছি। প্রিয় ভাইরা, এই ঘটনাটি একটি ইসরায়েলি রেওয়ায়েত। অনেকে এই ঘটনাকে নিয়েও আপত্তি তোলেন, যেটা কেন বলতে হবে, অথচ বুখারী শরীফের হাদিসেই এসেছে, নবীজি বলেছেন, ওয়াহাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজা, বনি ইসরাইল থেকে তোমরা ঘটনা বর্ণনা করো, এতে কোনো সমস্যা নেই। যেটার আলোকে এই ঘটনাটি উদ্ধৃত করা হয়। আর এই ক্ষেত্রে একটি মূলনীতি হলো যে যখন ইসরায়েলি কোনো রেওয়ায়েত আমাদের শরীআত তথা শরীআতে মুহাম্মাদিয়া, শরীআতে ইসলামিয়া, এটার সাংঘর্ষিক না হবে, এটার বিরোধী না হবে, তখন সেই ঘটনা বর্ণনা করতে কোনো সমস্যা নেই। এবং ঘটনাটি যেহেতু চমৎকার একটি শিক্ষণীয়, তওবার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করার মতো একটি চমৎকার ঘটনা, কাজেই এই ঘটনা বর্ণনা করা নিঃসন্দেহে সমস্যার ঊর্ধ্বে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। প্রিয় ভাইরা, অন্যদিকে অনেক আত্মভোলা মুসলমান কিংবা নাস্তিক টাইপের কিছু মানুষ, নাস্তিক লেভেলের কিছু মানুষ, তারা এই সলাতুল ইস্তিসকার মতো একটি সুন্নাহ আমল নিয়ে বিরূপ মন্তব্য করছে। অনেকে ব্যঙ্গ করে কথা বলছে, অনেকে এটাকে হাসি তামাশার ছলে এটাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। কেউ বা বলছে আগের মতো এখন হুজুর নেই, আগে সালাতুল ইস্তিসকা পড়লে পর সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতো, সাথে সাথে বৃষ্টি আসতো, আর এখন কত জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ হচ্ছে, মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি কত জায়গায় এই নামাজের আয়োজন হচ্ছে, অথচ বৃষ্টির কোনো সংবাদ এখনও কোথাও পাওয়া যাচ্ছে না। এটাকে নিয়ে অনেকেই
হুজুরদের উপরে, উম্মতের উলামা একরামের উপরে, নেককার মানুষদের উপরে বিভিন্ন ধরনের বাজে উত্থাপন করছে, অভিযুক্ত করছে। প্রিয় ভাইরা, আমি তাদেরকেই লক্ষ্য করে বলতে চাই যে আপনি যে এইভাবে হুজুরদের উপরে, আলেমদের উপরে অভিযোগ তুলছেন, হতে পারে আপনার মতো নাফরমান, আপনার মতো ব্যক্তির কারণেই বৃষ্টি আসছে না। বৃষ্টির জন্য তো সকলকেই তওবা করতে হয়, বৃষ্টির জন্য তো সকলকেই দিল নরম করতে হয়, আল্লাহর কাছে ফিরে আসতে হয়। আপনি উদ্যত্ত হবেন, আপনি অহংকার হবেন, আপনি হঠকারিতা করবেন, আপনি আল্লাহর সাথে খোদাদ্রোহী আচরণ করবেন, আর অপরদিকে আপনি একটি সুন্নাহ আমলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ব্যঙ্গ করবেন। আপনার কারণেই হয়তো বৃষ্টি আসা বন্ধ রয়েছে। সবাই যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তবে নিশ্চয়ই সালাতুল ইস্তিসকা সুন্নাহ এই আমলটির মাধ্যমে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন, আল্লাহ পাক বৃষ্টি অবতরণ করবেন, বৃষ্টি নামিয়ে দিবেন। তিনি কোরআনের একটি আয়াতে বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। ওই মহান সত্তা, তিনি তো এমন যে শত নিরাশার পরেও তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করেন। যতই নিরাশা হোক, যতই দুর্যোগ হোক, যতই দুর্ভিক্ষ হোক, রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতে সক্ষম, বৃষ্টি নামাতে আল্লাহ পাক পুরোপুরি সক্ষম। তিনি কাদিরে কুদরত, তিনি এটা পারেন, তার ক্ষমতা এটা আছে। আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। সালাতুল ইস্তিসকা আল্লাহ পাক কবুল করুন। উম্মতের এই দোয়া কান্নাকাটি ময়দানে নেমে এসে আল্লাহর কাছে এই রোনাজারি রব্বুল আলামিন মেহেরবানিপূর্বক কবুল করেন। আল্লাহ পাক আসমানের সমস্ত বারাকাতের দোয়ারগুলো খুলে দেন। আল্লাহুম্মা আনজিল আলাইনা মাতারাম মিনাস সামা। আল্লাহ পাকের কাছে ফিরে আসি, সবাই তওবা করি। আল্লাহ পাক আমাদের সবার দোয়া কান্নাকাটি কবুল করুন, রহমতের বৃষ্টির ইন্তজাম করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।